বাঘের পর এবার কুমিরের মুখ থেকে ফিরে এসেছেন বনজীবী আব্দুল কুদ্দুস। গত শনিবার সুন্দরবনের কলাগাছি নদীতে কুমিরের আক্রমণে আহত আব্দুল কুদ্দুস সোমবার লোকালে ফেরেন। এরপর গতকাল মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে চিকিৎসা দেওয়া হয়। আব্দুল কুদ্দুস শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের বাসিন্দা। কুমিরের আক্রমণে তার বাঁ হাত জখম হয়েছে। সুস্থ হতে 2-3 সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তরিকুল ইসলাম। আব্দুল কুদ্দুসের ছোট ভাই আব্দুল হালিম জানান, 28 মে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু সংগ্রহের পাস নিয়ে তারা 6 সদস্যের দল সুন্দরবনে যান। বিভিন্ন এলাকায় মধু সংগ্রহ করতে করতে শুক্রবার সন্ধ্যার দিকে কালাগাছি এলাকায় আসেন। শনিবার বেলা 11:30টার পর নৌকা থেকে বনে নামেন। ওই দিন অল্প সময়ের ব্যবধানে 2টি চাকে 1 মনের বেশি মধু পাওয়ায় তারা আগেভাগে কাজ শেষ করেন। আব্দুল হালিমের বর্ণনা অনুযায়ী ওই দিন বেলা 2:30টার দিকে কলাগাছি নদীর চরে বসে গোসল করছিলেন তার ভাইসহ 5 জন। হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগে একটি কুমির আব্দুল কুদ্দুসকে আক্রমণ করে। গোসল করার এক পর্যায়ে তার বাঁ হাত কামড়ে ধরে নদীতে নিয়ে যায় কুমিরটি। আব্দুল হালিম আরও বলেন, কুদ্দুসকে নদীর মধ্যে দাপাদাপি করতে দেখে সবাই হকচকিয়ে যান। পানিতে রক্ত ভেসে উঠতে দেখেন তারা। এই সময় পানির ওপরে লেজ দেখতে পেয়ে তারা বুঝতে পারেন কুদ্দুসকে কুমির ধরেছে। সঙ্গে সঙ্গে তারা লাঠি, পাতিল আর নৌকার বৈঠা দিয়ে পানিতে জোরে জোরে আঘাত করে শব্দ করার পাশাপাশি কুদ্দুসের 2 পা ধরে টানাটানি শুরু করেন। 3-4 মিনিট এমন অবস্থা চলার পর শিকার ছেড়ে নদীর গভীরে চলে যায় কুমিরটি। পরে কুদ্দুসকে উদ্ধার করে নৌকায় নিয়ে যাওয়া হয়। শনিবার এই ঘটনা ঘটার পর ঝোড়ো বাতাসের কারণে তাদের বাড়িতে ফিরতে সোমবার সন্ধ্যা হয়ে যায়। আব্দুল কুদ্দুস বলেন, কুমির যখন ধরে টেনে নিয়ে যাচ্ছিল, মনে হয়েছিল তিনি আর বাঁচবেন না। একদিকে কুমির, অন্যদিকে সঙ্গীরা ধরে টানাটানির এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তার ভাই আব্দুল আলিম সহ অন্য সঙ্গীদের চেষ্টায় তিনি ফিরে আসতে পেরেছেন। তিনি আরও বলেন, 2015 সালে মধু কাটতে গিয়ে সুন্দরবনের তালপট্টি এলাকায় বাঘের কবলে পড়েন তিনি। সেবারও সঙ্গীদের চেষ্টায় ফিরে আসতে পেরেছিলেন। এর আগে 2008 সালে মধু কাটতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হন তাদের দলে থাকা তার খালু দাতিনাখালী গ্রামের গোলাম মোস্তফা। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ.কে.এম. ইকবাল হোসাইন চৌধুরী বলেন, গত 1 এপ্রিল থেকে সুন্দরবনে মধু সংগ্রহ শুরু হয়েছে, চলবে আগামী 31 মে পর্যন্ত। সুন্দরবনে গিয়ে বাঘ, কুমির সহ হিংস্র প্রাণী থেকে নিরাপদে থাকার বিষয়ে যাত্রা শুরুর প্রাক্কালে মোয়ালদের সতর্ক করা হয়। বৈধভাবে সুন্দরবনে গিয়ে বন্য প্রাণীর শিকার হয়ে হতাহত হলে ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে।